শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত অধ্যায় 12 বীজগাণিতিক রাশি সমীকরণের উপর একটি দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমস্যার সমাধান দেখব। তো তোমরা নিশ্চয়ই বইয়ের এই অনুশীলনীর সমাধান করেছো। আজকে আমরা এই বইয়ের 3 নম্বর সমস্যা দেখো। মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে এবং প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তো এই ধরনের একটি দৃশ্যপট নির্ভর সমস্যা সমাধান করব। এবং 2 নম্বরে সংখ্যা সম্পর্কিত এবং সংখ্যার মান নির্ণয় সম্পর্কিত একটি দৃশ্যপট নির্ভর সমস্যা সমাধান করব। এখানে দেখো, প্রথম সমস্যায় বলা আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। জমির দৈর্ঘ্য x মিটার হলে ক্ষেত্রফল কত? তো চলো সমস্যাটি সমাধান করি। এখানে দেখো, জমির প্রস্থ x মিটার, তাহলে যেহেতু বলা আছে জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হবে, তাহলে দৈর্ঘ্য 3x মিটার। যেহেতু ক্ষেত্রফল কত বের করতে বলা হয়েছে, তাহলে ক্ষেত্রফল হবে, আমরা জানি কোনো আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য x এর সাথে প্রস্থ x এর সাথে দৈর্ঘ্য 3x গুণ দিতে হবে। তাহলে x গুণ 3x সমান 3x স্কোয়ার 3x স্কোয়ার বর্গমিটার হবে। খ নম্বর সমস্যায় বলা আছে জমিটির ক্ষেত্রফল 75 বর্গমিটার হলে জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। তো দেখো, দেয়া আছে জমির ক্ষেত্রফল 75 বর্গমিটার। তাহলে আমরা যেহেতু কতে ক্ষেত্রফল দেখেছিলাম 3x স্কোয়ার বর্গমিটার, তাহলে প্রশ্ন মতে হবে 3x স্কোয়ার সমান 75। তাহলে x স্কোয়ার সমান হবে 3কে সমানের ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, যেহেতু গুণ অবস্থায় ছিল। তাহলে 75 ভাগ 3, তাহলে x স্কোয়ার সমান 75কে 3 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 25। তাহলে x হবে সমান √25। তাহলে 25কে রুট করলে হয় 5, তাহলে x এর মান আসছে 5। তাহলে জমির প্রস্থ যেহেতু x ছিল, তার মানে জমির প্রস্থ 5 মিটার। জমির দৈর্ঘ্য যেহেতু 3x মিটার ছিল, তাহলে x এর মান 5, তাহলে 5-এর সাথে 3 গুণ হবে, তাহলে 15 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 5 মিটার। ক নম্বরে জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে প্রস্থ 4 মিটার বাড়ালে জমির পরিসীমার কোনো পরিবর্তন হবে কিনা তা দেখাও। তো এক্ষেত্রে আমরা প্রথমে পরিবর্তিত অবস্থায় জমির পরিসীমা নির্ণয় করব। এরপরে দৈর্ঘ্য 4 মিটার কমিয়ে প্রস্থ 4 মিটার বাড়িয়ে পরিসীমা নির্ণয় করব। এরপর তুলনা করে দেখব যে পরিসীমার কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো এখানে দেখো, জমির প্রস্থ পেয়েছি আমরা 5 মিটার, দৈর্ঘ্য 15 মিটার। তাহলে পরিসীমার সূত্র আমরা জানি, আয়তের পরিসীমার সূত্র অনুযায়ী আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে প্রস্থ 5 যোগ দৈর্ঘ্য 15, তাহলে 15 আর 5 হচ্ছে 20, সাথে 2 দিয়ে গুণ, তাহলে 40 মিটার। এখন দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার কমাই, তাহলে দৈর্ঘ্য হবে 15 - 4 সমান 11 মিটার। প্রস্থ 4 মিটার বাড়ালে প্রস্থ হবে 5 যোগ 4 সমান 9 মিটার। তখন পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সূত্র অনুযায়ী 2 গুণ 11 যোগ 11 যোগ 9, 11 আর 9 যোগ করলে হয় 20, তাহলে 20 দুগুণে 40। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় 40 মিটার ছিল, দৈর্ঘ্য কমিয়ে প্রস্থ বাড়িয়েও পরিসীমা 40 মিটার, তার মানে পরিসীমার কোনো পরিবর্তন হবে না। পরের সমস্যাটি আমরা সমাধান করি। এখানে বলা আছে দুইটি সংখ্যার বিয়োগফল 40 বৃহত্তর সংখ্যাটির 3 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 7 গুণের সমান। অর্থাৎ বড় সংখ্যাটির সাথে 3 দিয়ে গুণ করলে যত মান আসবে, ছোট সংখ্যাটির সাথে 7 দিয়ে গুণ করলে তত মানই আসবে। তাহলে ক নম্বর সমস্যায় আমরা দেখি বৃহত্তর সংখ্যাটি x হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তো ক নম্বরে দেখো, বৃহত্তর সংখ্যাটি x হলে ক্ষুদ্রতম সংখ্যাটি x - 40। তো কীভাবে হলো একটু দেখিয়ে দিচ্ছি। মনে করি বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। তাহলে যেহেতু দুইটি সংখ্যার বিয়োগফল 40, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে হবে 40। তো বড় সংখ্যাটি যেহেতু x, আমরা ছোট সংখ্যা y এর মান কত আসে আমরা দেখি। এখানে দেখা যাচ্ছে x সমান, এখানে y কে সমানের ওই পাশে নিয়ে গেলে হবে প্লাস y, যেহেতু -y ছিল প্লাস y হয়ে যাবে। আর 40-র আগে প্লাস থাকার কারণে সমানের এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস, তাহলে -40। তাহলে এটাকে এভাবে লেখা যায় y সমান x - 40, অর্থাৎ বড় সংখ্যাটি x হলে ছোট সংখ্যাটি y সমান x - 40। আচ্ছা, তো খ নম্বর সমস্যায় দেখো, সমস্যাটিকে সমীকরণ আকারে লেখো। তো খ নম্বর সমাধানে আমরা দেখি বৃহত্তর সংখ্যার, এখানে যেহেতু প্রশ্নে বলা আছে বৃহত্তর সংখ্যার 3 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটি 7 গুণের সমান, তাহলে বৃহত্তর সংখ্যার 3 গুণ হবে 3x, আর ক্ষুদ্রতম
ক্ষুদ্রতর সংখ্যা 7 গুণ হবে 7-এর সাথে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি ছিল x-40, তাহলে 7-এর সাথে x-40 দিয়ে গুণ হবে। তাহলে প্রদত্ত শর্তানুসারে 3x সমান 7 ইন্টু x-40, যেহেতু বড় সংখ্যাটির সাথে 3 গুণ দিলে ছোট সংখ্যাটির সাথে 7 দিয়ে গুণ দিলে সমান হবে, তাই এখানে সমান দিয়ে লেখা হয়েছে। তাহলে এটি সমীকরণ আকারে লেখা হলো। গ নম্বরে সংখ্যা দুটি নির্ণয় করো, অর্থাৎ সংখ্যা দুটির মান নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণটি আমরা সমাধান করলে কিন্তু সংখ্যা দুটির মান পেয়ে যাব। গ নম্বরে দেখো, এখানে সমীকরণের পাশে গুণের কাজ করতে হবে। তাহলে থাকে 3x সমান 7-এর সাথে x দিয়ে গুণ দিলে 7x মাইনাস 7-এর সাথে 40 দিয়ে গুণ দিলে হবে 280, বা 3x 7xকে সমানের ওই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 280। তাহলে 3x থেকে 7x গেলে হচ্ছে মাইনাস 4x থাকে ইকুয়াল টু মাইনাস 280। এখন উভয় পক্ষকে -4 দ্বারা ভাগ করে বা -4কে সমানের ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে। তাহলে x সমান -280 বাই -4। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, 4 দিয়ে 280কে ভাগ দিলে হয় 70। তাহলে x এর ভ্যালু আসছে 70। তাহলে বৃহত্তর সংখ্যাটি হচ্ছে 70 আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 70 - 40, যেহেতু x এর মান 70। 70 - 40 সমান 30। তাহলে সংখ্যা দুটি হলো 70 ও 30। তো পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায়ের আরও কোনো গুরুত্বপূর্ণ সমস্যার আমরা সমাধান করব।